Pushpa, 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 pushpa. এই চিনি কে দিছে? হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আমার সর্বশেষ নেপাল ট্রিপে বড় পর্দায় পুষ্পা 2 দেখার সুযোগ হয়েছিল। সিনেমার দৈর্ঘ্য ছিল বিশাল, 3 ঘন্টা 21 মিনিট। শুরুর দিকে ট্রেলার শো, মাঝের ইন্টারভেল ব্রেককে কাউন্ট করলে প্রায় 4 ঘন্টা চলে যায়। আমি দুপুরে হলে ঢুকেছিলাম, বের হয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে। এখন প্রশ্ন, দর্শককে 4 ঘন্টা ধরে রাখার এন্টারটেনমেন্ট ভ্যালু কতটুকু? উত্তর, যথেষ্ট ছিল। আমি পরের দিন আবার দেখতে গেছি। পুষ্পা 2 দ্য রুল ইতোমধ্যে 1000 কোটি 1500 কোটির ক্লাব অতিক্রম করেছে। স্বাভাবিকভাবেই বলা যায় মানুষ বিনোদিত হচ্ছে, সিনেমা হলে বারবার যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এটা তো সাফল্যের চ্যাপ্টার, উদ্বিগ্নের চ্যাপ্টারও আছে। পুষ্পা দ্য রুল সিনেমার নামে রুল থাকলেও তথাকথিত সিনেমার রুল অনুসরণ করেনি, কিন্তু সাফল্য পেয়েছে, যা ব্রেকডাউন করা অতীব জরুরি। আজকের ভিডিওতে পুষ্পারাজ, তার রুল এবং সুকুমার রাইটিংসকে আতশ কাছে এক্সপ্লোর করব। তো আজইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। পুষ্পা পুষ্পা মানে ফুল। সাধারণত মেয়েদের নাম হয় পুষ্পা। বেটি পুষ্পা খুব নরম একটা নাম, পুষ্পা। পুষ্পা নামটা প্রথমবার শুনলেই আপনি যা কল্পনা করবেন, শুরুতে সেটাকেই ধাক্কা দিয়েছেন পরিচালক সুকুমার। নায়িকা নয়, পুষ্পা নায়কের নাম। রাফ অ্যান্ড টাফ একজন মানুষ। পুষ্পা কঠিন একটা মানুষের নরম একটা নাম, দারুণ কন্ট্রাস্ট। আর নায়কের নামেই সিনেমার নাম দিয়েছে পুষ্পা। তো একটা জিনিস একদম ক্লিয়ার ছিল, সিনেমায় আমরা পুষ্পার কাণ্ড দেখব। স্পেসিফিক্যালি পুষ্পা দা রাইজে পুষ্পার রাইজ দেখব, পুষ্পা দা রুলে পুষ্পার রুলিং দেখব। টাইটেলই প্লটের ভিত্তিপ্রস্তর ডান। সিনেমায় আলাদা করে প্লটের আর কিছু নেই, পুরোটাই ক্যারেক্টার ড্রিভেন। তো গল্প নয়, পুষ্পায় মুখ্য ছিল পুষ্পা আর তাকে ঘিরেই সব ঘটনা ঘটেছে। আমি দৃশ্য ধরে ধরে আলোচনা করব। সো স্পয়লার অ্যালার্ট। একটা ক্যারেক্টার ড্রিভেন সিনেমায় যা যা থাকা দরকার তার সবই পাবেন পুষ্পাতে। শুরুতেই নায়কের বিশেষ ইন্ট্রোডাকশন, প্লটের আগেই নায়কের সাথে সাক্ষাৎ, মানে প্লটের থেকেও নায়ক গুরুত্বপূর্ণ। এরপর প্রোটাগনিস্টের অতীতের চ্যাপ্টার। আগের পার্টে তো ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়ে গেছে, নায়কের শক্তির জায়গা দুর্বলতা বলা হয়ে গেছে। দ্বিতীয় পার্টে সেগুলোকে আরো গাঢ় করা হয়েছে। বাড়তি নজর ছিল নায়কের ইন্টারনাল কনফ্লিক্টে। ক্যারেক্টারের বহু ডিসক্রিপশনের পাশাপাশি পাওয়ারকে আরো গ্র্যান্ড করা হয়েছে। সিনেমা জুড়ে শুধু পুষ্পা পুষ্পা পুষ্পা। সোজা কথায়, নায়ক ড্রাইভিং সিটে, গল্প ব্যাক সিটে। নায়কের সিদ্ধান্তেই প্লটে মোড় নিয়েছে। গল্পে এবার কি হবে এটা কখনোই ভাবনার বিষয় ছিল না। নায়ক এবার কি করবে সেটাতেই আগ্রহ তৈরি করেছে। এটাই ক্যারেক্টার ড্রিভেন স্টোরির মূল মন্ত্র, এবং সুকুমারের রাইটিং এ সেটা বেশ ভালোভাবেই পর্দায় এসেছে। গল্পকে দ্বিতীয় সারিতে রেখে একটা ক্যারেক্টারকে আঁকড়ে ধরে 200 মিনিট এন্টারটেইন করে যাওয়া চারটিখানি কথা নয়। বড় প্রশ্ন, পরিচালক সুকুমার এটা করলেন কিভাবে? শুরুতে ক্যারেক্টারের কিছু বিশেষ ফিচার দিয়েছেন। পুষ্পা একটা কাঁধ উঁচু করে হাঁটে, এক হাতে প্যান্ট ঠিক করে। পুষ্পা বসলেই একটা পায়ের উপর পা উঠে যায়। পুষ্পার সিগনেচার মুভ আছে, বান্দা হার মানবে না। মুদ্রা কথায়, পুষ্পাকে আলাদা একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এইসব বিশেষ ফিচারকে নিয়ে সুকুমার নানাভাবে খেলেছেন। পুষ্পা এখন 2 হাতে প্যান্ট ঠিক করে, থেক্কে দিলেও চলে গেছে নেক্সট লেভেলে, ইন্টারন্যাশনালে। পুষ্পা জমিনে পায়ের উপর পা দিয়ে বসে, কিন্তু যখনই হেলিকপ্টারে আসমানে উঠে তখন আর পায়ের উপর পা দিয়ে বসে না, কারণ খরিদ করা হেলিকপ্টার অলরেডি তার পাওয়ার শো করাচ্ছে। পুষ্পা দা রাইজে এটা ছিল প্রথম থেগ্গে দিলে, পুষ্পা দা রুলে এটা প্রথম থেগ্গে দিলে। পার্থক্য ধরতে পেরেছেন? লিটল ফিঙ্গারের নখের সাইজ আর কালার। প্রথম পার্টে পুষ্পা ছিল একজন মজদুর, আর যারা এমন ভারী কাজ করে তারা নখ বড় রাখতে পারে না। অন্যদিকে দ্বিতীয় পার্টে পুষ্পার একটা নখ বড় এবং কালারফুল। এটা মূলত সমৃদ্ধি শো করে। পুষ্পা এখন শ্রমজীবী নয়, শ্রমজীবীরা পুষ্পার অধীনে কাজ করে। আর এই ট্রান্সফরমেশনের স্মারক লম্বা কালারফুল নখ। পুষ্পাকে কেন্দ্র করে লার্জার দ্যান লাইফ সিনেমা বানিয়েছেন সুকুমার। সেখানে গল্পকে পাত্তা না দিয়ে গুরুত্ব দিয়েছেন সিন কনস্ট্রাকশনে। ফলাফল, পুষ্পার দৃশ্যগুলো হয়ে গেছে বিশাল বিশাল। পুষ্পার প্রথম এন্ট্রি সিন 11 মিনিট, পুষ্পার দ্বিতীয় এন্ট্রি সিন 10 মিনিট, সিএম এর সাথে সাক্ষাৎ 9 মিনিট, মালদ্বীপ সিন 6 মিনিট, ইন্টারভেল ব্লক 17 মিনিট, পোস্ট ইন্টারভেল চেস 10 মিনিট, পুষ্পা শেখাওয়াত ফেস অফ 9 মিনিট, জাথারা সিন 21 মিনিট, ক্লাইম্যাক্স 15 মিনিট। দৃশ্য যে জোর করে বড় করেছে এমনটা নয়,
পার্টিকুলারলি প্রতিটা দৃশ্যে বহুত কিছু ঘটে, এক একটা দৃশ্য যেন এক একটা শর্ট ফিল্ম। প্রতিটা দৃশ্যের লো পয়েন্ট আছে, রাইজিং পয়েন্ট আছে, সোজা কথায় বিনোদনে ঠাসা। কিন্তু দৃশ্যগুলো যদি একত্রে করেন আদতে গল্পকে খুব বেশি আপলিফট করে না। যেমন শুরুতে জাপানের ইয়োকোহামা পোর্টের দৃশ্য, কন্টেইনারের মাধ্যমে টাইটেল কার্ড প্রদর্শন, পুষ্পার মেসি ইন্ট্রোডাকশন, ফাটাফাটি ডায়লগ, ভরপুর মাসালা অ্যাকশন, সবই ঠিক আছে, কিন্তু এটার সাথে বর্তমান গল্পের কোনো কানেকশন নেই। আমি মনে করি এই দৃশ্যটা সিনেমায় না থাকলেও হতো। পুষ্পার যে সেকেন্ড এন্ট্রিটা ছিল সেটা বেশি পাওয়ারফুল, প্লটের সাথে বেশি রিলেভেন্ট। এই যে বললাম এই দৃশ্যটা অপ্রয়োজনীয় ছিল, সেটা বুঝতে পেরেছি সিনেমা শেষের পর। এর আগে যখন এই দৃশ্য দেখেছি ঠিকই বিনোদন পেয়েছি। আর এখানেই সুকুমারের ম্যাজিক কাজ করে, আপনাকে দ্বিধায় ফেলবে গল্প গুরুত্বপূর্ণ নাকি বিনোদন গুরুত্বপূর্ণ। সিনেমা হলে বেশিরভাগ মানুষ বিনোদনের জন্য যায়, আর পুষ্পা সেটা শতভাগ ডেলিভার করেছে, তাই রেকর্ডের পর রেকর্ড করেছে। পুষ্পার প্রথম পার্টের ইন্ট্রো সিনটাও র্যান্ডম ছিল, শুধুমাত্র ক্যারেক্টার ইন্ট্রোডিউস করাতে এপিক লার্জার দ্যান লাইফ সিন। এসবের কি আদৌ প্রয়োজন আছে? না না, এসবের কোনো প্রয়োজন নেই। ট্রেলারে পুষ্পা ইঙ্গিত দিয়েছিল খেলা হবে ইন্টারন্যাশনালে। এই ইন্টারন্যাশনাল ছিল ভিসা ফ্রি মালদ্বীপ। পুষ্পা গিয়েছিল ডিল করতে, তাই সহজ ডেস্টিনেশন বেছে নিয়েছিল। কিন্তু যারা স্টাডি করতে বিদেশ যেতে চায় তারা পরে গ্যারা কলে, কোথায় যাবে, কিভাবে প্রসেসিং করবে, বিষয়টা কমপ্লেক্স। প্রপার গাইডলাইন্স কোথায় পাবো? চলে যান এডুবেইসে। আমি আব্দুল মামুন, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ এডুবেইস। ইউনিভার্সিটি কাউন্সিলর হিসেবে যার রয়েছে 20 বছরের অভিজ্ঞতা, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউকে, মালয়েশিয়া কিংবা ইউরোপের জন্য আপনি পাবেন পার্সোনালাইজ গাইডেন্স। শুরুর অ্যাপ্লিকেশন থেকে ভিসা সাকসেস পর্যন্ত এডুবেইস টিমকে পাশে পাবেন। কমিউনিকেশন একদম ক্লিয়ার, হিডেন কিছু নেই। তাদের স্বচ্ছতাকে আপনি ট্রাস্ট করতে পারেন। গাইডেন্সের জন্য হোয়াটসঅ্যাপ করুন। এডুবেইসের ঠিকানা ও অন্যান্য তথ্য ডিসক্রিপশনে। এবার স্ক্রিন প্লেতে আসি। পুষ্পাদারুল মিড পয়েন্ট পর্যন্ত ঠিকঠাক। ইন্টারভেল ব্লকটা যেভাবে কোরিওগ্রাফ করা হয়েছে এক কথায় অসাধারণ। কোনো অ্যাকশন নেই, কিন্তু টেনশন রাইজ করে সর্বোচ্চ। রাইটিং দুর্দান্ত, সিনেমাটোগ্রাফি টপ নচ। পুষ্পা দ্বিতীয়বার ফিরে এসে যখন সব ক্ষোভ প্রকাশ করা শুরু করে তখন খেয়াল করে দেখবেন একবারের জন্যও তাকে ক্লোজ শটে দেখায় না, মিডিয়াম শটে পুরো দ্বৈরথটা ক্যাপচার করা হয়েছে। আশেপাশের মানুষের কর্মকাণ্ড ফ্রেমে ছিল। হ্যান্ডহেল্ড ক্যামেরা শটে পুষ্পার মুভমেন্টের সাথে মুভ করে টেনশনকে আরো বাড়িয়ে দিয়েছে। মনে হবে ব্যাকগ্রাউন্ডে থাকা মানুষদের মতো আপনিও দাঁড়িয়ে দেখছেন পুষ্পা আর শেখাওয়াতের গ্যাঞ্জাম। মাতাল পুষ্পা প্রথমবার পার্টিতে এসে মদের বোতলটা সুইমিং পুলে ফেলে, যা ছিল পরবর্তী ইভেন্টের ফোরশ্যাডোয়িং। এরপর পুষ্পা সরি বলার প্রস্তুতি নেয়। প্রথমবারের মতো পুষ্পা মাথা ঝুঁকাবে, সাইলেন্ট। ব্যাকগ্রাউন্ড স্কোর বন্ধ করে দেয়, শুধু প্রপসের সাউন্ড। পিছনে ডাকসা লকেট নাড়াতে থাকে, এটার সাউন্ডটা পারফেক্টলি রেকর্ড করেছে। পুষ্পার সাউন্ডে ছিলেন এই 3 ভদ্রলোক, রসুল পুকুটি, রাজাকৃষ্ণ, বিজয় কুমার। পাওয়ারফুল সাউন্ড আর ব্যাকগ্রাউন্ড স্কোরে দৃশ্যগুলোকে আসমানে তুলেছেন। এমন দুর্দান্ত ইন্টারভেল ব্লকের পর স্ক্রিন প্লে রুলকে জাস্ট ছুঁড়ে ফেলা হয়েছে। পোস্ট ইন্টারভেল স্টেক আরো হাই, যেটা নিয়ে দুইজন বাজি লেগেছে। ইন্টারভেলের প্রথম দৃশ্যেই সেই দ্বন্দ্বের ক্লোজার টানা হয়। এরপর একটা কোল্ড ফেস অফ, বলা যায় প্রোটাগনিস্ট আর মূল অ্যান্টাগনিস্টের কেচ্চা খতম। এদিকে সিনেমার বাকি আরো 1 ঘন্টা 20 মিনিট। এখানেই গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসে, সুকুমার কিভাবে এমন সিদ্ধান্ত নিতে পারেন? ইন্টারভেলের পরেই মূল অ্যান্টাগনিস্টের চ্যাপ্টার দা এন্ড করে দিতে পারেন, শেখাওয়াতকে ছাড়াই থার্ড অ্যাক্টে যেতে পারেন। কারণ সুকুমারের গল্পে অনেক কমপ্লেক্স ক্যারেক্টার থাকে এবং যে কেউ পাওয়ারফুল অ্যান্টাগনিস্ট হওয়ার ক্ষমতা রাখে। এর বাইরে নতুন অ্যান্টাগনিস্ট ইন্ট্রোডিউস করান। পুষ্পা পার্ট 1-এ ফাহাদ ফাসিলের আগমন হয়েছিল শেষ 25 মিনিটে। পুষ্পা পার্ট 2-তে তারাক পনাপ্পার আগমন ঘটে 2 ঘন্টা 10 মিনিটে। যার সাথে ক্লাইম্যাক্স হবে, তাকে এত পরে ইন্ট্রোডিউস করেও সুকুমার কিভাবে সফল হন? কিভাবে? 1. ক্যারেক্টার ডিজাইন, 2. সিন কনস্ট্রাকশন। পুষ্পা 1-এ নজর দেই। পুষ্পার রাইজ হয়েছে, সিন্ডিকেট তার দখলে, সবাই তাকে ভয় পায়। চেতুরে শুধু পুষ্পার রাজ, তাকে টক্কর দেবার জন্য কেউ নেই। ঠিক এমন সময় ইন্ট্রোডিউস করা হয় নতুন অ্যান্টাগনিস্ট ভাবার সিং শেখাওয়াতকে। ফাহাদ ফাসিলের অদ্ভুত লুক, ন্যাড়া মাথা, বড়সড় গোফ আর ভয়ঙ্কর অ্যাটিটিউড প্রথম সাক্ষাতেই পুষ্পাকে মাটিতে নামিয়ে ফেলে, যার ফলে নতুন করে লড়াই জমে ওঠে। এবার পুষ্পা 2। শেখাওয়াতের সাথে পুষ্পার দ্বৈরথের যখন আর ইন্টারেস্টিং কিছু বাকি নেই, তখনই ময়দানে নামানো হয় বুগ্গা রেড্ডিকে। মানুষ বেশিরভাগ সময় মুখ বন্ধ করে রাখে, কথা বলার সময় মুখ খোলে। বুগ্গা রেড্ডির কেস উল্টো, বান্দা বেশিরভাগ সময় মুখ হা করে রাখে, কথা শেষ হলে আবার হা। দেখতেই আনকমফোর্টেবল লাগে। বলে
ক্যারেক্টার ডিজাইনের পর সিন কনস্ট্রাকশনে আসি। বুগ্গা রেড্ডিকে আমরা প্রথমবার দেখি জাথারা সিনে। আপনারা মূল অ্যান্টাগনিস্টকে সরিয়ে দিচ্ছেন, সিনেমার এখনো 1.5 ঘন্টা বাকি। এখান থেকেই সিনেমা ফল করার কথা, কিন্তু তা হয়নি এপিক জাথারা সিনের জন্য। সুকুমার সবচেয়ে যত্ন নিয়ে এই দৃশ্যটা শুট করেছিলেন। একটা দৃশ্যে কি না হয়, শুরুতে শ্রীভাল্লির প্রেগনেন্টের সংবাদ, পুষ্পা নারীর অবতারে মেয়ের জন্য প্রার্থনা করে, স্বামী স্ত্রীর ভালোবাসার গান, বুগ্গা রেড্ডি গ্যাংয়ের ধ্বংসযজ্ঞ, ফাটাফাটি অ্যাকশন সিন, শ্রীভাল্লির 3 মিনিটের মনোলগ, রেজলিউশন। টোটাল 7টা আলাদা পয়েন্ট। 21 মিনিটের এই দৃশ্য শুট করতে লেগেছিল 105 দিন। এভারেজে 1 মিনিটের জন্য ছিল 5 দিন। পুষ্পাদা রুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্য এটি, আর সেখানেই 1 মিনিটের ব্যবধানে 2টা গান রেখেছেন সুকুমার। ভাবা যায় না। গানের পোর্শনটা শুট করতেই লেগেছিল 40 দিন। সুকুমারের সব পারফেক্ট চাই, পেয়েছেনও তাই। জাথারা সিনে আল্লু অর্জুনের পারফরমেন্স ব্রেথ টেকিং। নারীর বেশে এত বড় একটা সিন যেভাবে পুল ওভার করেছেন, ঐতিহাসিক হয়ে রইবে। এখানে রাশমিকার একটা মনোলগ ছিল, খানদানি, প্রায় 3 মিনিটের ওয়ান টেক সিন। স্বামীর পরিচয় নিয়ে রাশমিকা অনেক লাউড হয়ে যান। পুষ্পা মতলব ব্র্যান্ড। সুকুমার দৃশ্য বড় বানালেও অনেক মোমেন্টে রাখেন, যেন অভিনেতাদের পারফর্ম করতে সুবিধা হয়। এই মনোলগটা যদি ভাঙি, 3টা চ্যাপ্টার আছে এবং প্রতিটা চ্যাপ্টার ধরায় দিতে একটা চরিত্র আছে। শাশুড়ি, মা, কাভেরি। একজন থামাতে আসে, শিবলি শিবলি পরচোচে, উল্টো তাকে থামিয়ে তার কথার পয়েন্ট ধরে মিনিট খানেক বলে যায়। পুরোটা সময় লাউড থেকে যখন স্বামীর কাছে আসেন, স্বামী শিফটিং জোস। জাথারা সিনে অনেক ছেলেই নারীর বেশে ছিল, তাই ভালো মন্দের পার্থক্য দেখাতে বুগ্গা রেড্ডি গ্যাংকে ডেভিল হর্ন দিয়েছেন পরিচালক। ক্যারেক্টার আর ওয়ার্ল্ড বিল্ডিং এ সুকুমার অনবদ্য। পুষ্পার আগে আল্লু অর্জুনের সিনেমা ছিল আলা ভাইকুণ্ঠা পুরামলো। এই মানুষটাকে পুষ্পায় কি বানাইছে, পুরো চেহারার শেড ডার্ক করে ফেলেছে। লুক একদম রাফ, আবার পাউডার দেয়। মিলিনিয়ার থেকে মজদুর, এরপর ক্যারেক্টারকে তার ওয়ার্ল্ডে নিয়ে যায়, যেটা খুবই বিশ্বাসযোগ্য লাগে। পরিপাটি নয়, 6 প্যাক নাই, দেখে মনে হয় বান্দা আসলেই একজন মজদুর। রাশমিকার ক্ষেত্রেও তাই হয়েছে। তার মেকআপ, গেটআপ দেখে মনে হয় সে এই ওয়ার্ল্ডেরই একজন। কিছুদিন আগে দেভাড়া দেখছিলাম, এখানে সবগুলো মেয়ে একরকম, নায়িকা জাহ্নবী কাপুর আরেক রকম। ওয়ার্ল্ডের সাথে ফিটই হয় না। যাই হোক, পুষ্পার রাইজের সাথে সাথে তার গেটআপের পরিবর্তন ছিল লক্ষণীয়। শুরুতে যখন সে মজদুর, লুঙ্গি আর টি শার্ট পরে, এরপর যখন 4% পার্টনার হয়ে যায় তখন শার্টের সাথে প্যান্ট পরে, তারপর যখন পুরো সিন্ডিকেটের দায়িত্ব পায় তখন হাতে দামি ঘড়ি আর গয়না চলে আসে। তার বন্ধু সীতাপ্পা যখন সিএম হয়ে যায় তখন সাফারি পড়া শুরু করে। এখানে একটা বিষয় জানানো জরুরি, দ্বিতীয় পার্টের ইন্ট্রো সিনে পুষ্পাকে যে ড্রেসে দেখা গেছে সেটা প্রথম পার্টের মজদুর পুষ্পার ড্রেস। তার মানে এটা যদি পার্ট 3 এর দৃশ্য হয়, পুষ্পা পুরো সাম্রাজ্য হারাবে। I went quiet. পুষ্পার প্রথম পার্টের ক্লাইম্যাক্সে একটু ফিরি। কোনো অ্যাকশন নেই, শুধু কথার লড়াই। শেখাওয়াতের সাথে পুষ্পার দ্বন্দ্বটা চরমে উঠে। অপমানিত হয়ে শেখাওয়াত বাসায় ফিরে তার কুত্তাকে মেরে ফেলে। মুখে হাসি, কিন্তু চোখে প্রতিশোধের আগুন। অন্যদিকে পুষ্পা বাসায় ফিরে বিবাহ করে। স্ক্রিনে উঠে সেকেন্ড ইন্টারভেল। আপনি যদি 2টা সিনেমাকে একটা ধরেন, তাহলে ফাহাদ ফাসিল পুরো একটা সিনেমা পেয়েছে। প্রথম পার্টের 25 মিনিট প্লাস দ্বিতীয় পার্টের 2.5 ঘন্টা। पार्टी ले दा पुष्पा। पार्टी होगी पुष्पा, अब होगी पार्टी। আসলে দ্বিতীয় পার্টের ইন্টারভেলের পর শেখাওয়াতের পার্টিটা ওভাবে জমে ওঠেনি। এই ক্ষোভ, এই ক্রোধ পর্যাপ্ত রেজলিউশন পায়নি। ইগোর জন্য যে মানুষটা তার নিজের কুত্তাকে মেরেছিল, সে মানুষটাকে সব ভুলে এমন দৃশ্যে দেখা খুবই হতাশাজনক। যাই হোক, পাপা ব্যাড অ্যাস এভার্টেডে যতবার পর্দায় এসেছেন ততবার মাতিয়ে গেছেন। উপভোগ্য ছিল পারফরমেন্স। এবার সিনেমার ক্লাইম্যাক্স। লিড অ্যান্টাগনিস্ট নেই, নতুন একটা চরিত্রের সাথে ক্লাইম্যাক্স। এমন রাইটিং স্টাইল 3টা সফল সিনেমায় দেখলাম। পুষ্পা দ্য রাইজ, অ্যানিমেল, পুষ্পা দ্য রুল। স্ক্রিন প্লের জন্য মানুষ যেসব নিয়ম অনুসরণ করে সেগুলোকে ব্রেক করে তারা নতুন নিয়ম বানিয়েছে। যার সাথে ক্লাইম্যাক্স হবে সে আসবে শেষ অ্যাক্টে। এই রিস্কি সিদ্ধান্ত ওয়ার্ক করেছে। 3টা সিনেমাই ব্লকবাস্টার হয়েছে। এই 2 সিনেমার ক্ষেত্রে টার্নিং পয়েন্ট ছিল পাওয়ারফুল অ্যান্টাগনিস্ট। এদিকে পুষ্পা দ্য রুলের টার্নিং পয়েন্ট অবিশ্বাস্য ক্লাইম্যাক্স। এমন অ্যাকশন আমি আমার জীবনে দেখিনি। শুধু বুগ্গা রেড্ডি না, সিনেমা হলের সবাই হা করেছিল। আল্লু অর্জুন রীতিমতো ত্রাস সৃষ্টি করেছেন, সাথে পাগল ব্যাকগ্রাউন্ড স্কোর। পুরাই রাপ্পা রাপ্পা হবার আগে একটু নজর দেই। পুষ্পা ময়দানে আসার পর প্রথম 2 মিনিট ছিল পুরো কনফিডেন্সে, এরপর চলে তাকে ডাউন করার প্রসেস। 5 মিনিটের এই চ্যাপ্টারে পুষ্পার কনফিডেন্স ব্রেক করা হয়।
বিলিভ ব্রেক করা হয়, একদম মাটিতে নামিয়ে ফেলে, যেখান থেকে আর কামব্যাক করা ইম্পসিবল। ঠিক সেখান থেকেই হয় পুষ্পার অবিশ্বাস্য রাইজ, যা চলে 7 মিনিট। সুকুমার সুনিপুণভাবে ইমোশনটা গ্র্যাব করতে পারেন, সে অনুযায়ী ম্যাসি ডায়লগ অ্যাড করেন। ডায়লগের একটা পার্ট বারবার রিপিট করান। रप्पा रप्पा काटूंगा तुम हराम खोरों को रप्पा 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 চরিত্রের সাথে সংলাপও আইকনিক হয়ে যায়। পুষ্পা পাওয়ারফুল, পুষ্পা সাহসী। এর বাইরে সুকুমার তার হিরোকে অনেক জ্ঞানী দেখিয়েছেন। সব চিপায় পড়ার সলিউশন পুষ্পার জানা। এমন বুদ্ধিমান একটা মানুষ যে দুনিয়া জয় করতে পারবে, সে গুরুত্ব দেয় তার নারীদের। এখানেই পুষ্পার মতো সিনেমা পাওয়ারফুল হয়ে যায়। পুষ্পা 2 200 মিনিটের ড্রামাকে আসলে চালিয়েছে দুইজন নারী, একজন শ্রীভাল্লি, सीएम के साथ एक फोटो ले लेना प्लीज। আরেকজন কাভেরি। সিনেমার আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ছিল ফ্যামিলি অ্যাঙ্গেল, মূল ইমোশন চ্যাপ্টার। বিনোদনের সাথে ইমোশনের ব্লেন্ডিংটা বেশ পোক্ত ছিল। সুকুমার ট্রিপল ইতেই আটকে ছিলেন, এন্টারটেনমেন্ট, ইমোশন, এন্টারটেনমেন্ট। এটার ব্যালেন্সটা ঠিকঠাক হওয়ায় পুষ্পা দ্য রুল এমন সাফল্য পেয়েছে। এদিকে পুষ্পা ফাইনালি তার পরিবারকে পেয়েছে, হয়তো আবার সবাইকে হারিয়েছে। সেটা জানা যাবে পুষ্পা 3 দ্য র্যাম্পেজে। The Rampage. এবার র্যান্ডম কিছু আলাপ। শুরুতে গান, পুষ্পা পুষ্পা, ফিলিংস, কিসিক। গানগুলোর লিরিক্স আলাদাভাবে বিচার করলে সিলি লাগে, কিন্তু সিনেমার কনটেক্সটে গানগুলো আবার ফিট হয়ে যায়। আর প্রতিটা গানের জন্য ডিমান্ড তৈরি করা হয়েছে। কিসিক তো প্লটেরই একটা অংশ ছিল। किसिक की आवाज कैसी थी किसिक की आवाज किसिक की आवाज किसिक किसिक करके आवाज आनी चाहिए किसिक करके এবার টাইটেল ট্র্যাক पुष्पा 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 পুষ্পা পুষ্পা গান শুরু হয়ে যায়। এই গানে আমরা গোল গোল কিছু লোহার জিনিস বানাতে দেখি। প্রথমে ভেবেছিলাম গানের ভিজুয়ালের জন্য এগুলো ব্যবহার করেছে, পরে খেয়াল করে দেখলাম পোস্ট ইন্টারভেলের গরুর গাড়ির চাকার উপরে এগুলো ব্যবহার করা হয়েছে। সো এভাবে চন্দন কাঠ বর্ডার ক্রস করার প্ল্যানিং অনেক আগের। পুষ্পা দ্য রাইজের ট্রেলারের অনেক শট মূল সিনেমায় ছিল না। এর মাঝে জাপানের ডিল অন্যতম। গল্প এখনো জাপানে যায়নি, তাই এগুলো দেখানো হয়নি, ঠিক আছে, কিন্তু এই শটটা রাখতেই পারতো। शेखावत साहब सॉरी सॉरी ক্যাসেট প্লেয়ারটা ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রপস। সেটা সম্ভবত ইন্ট্রোডাকশন ছিল এই শটে, যেটা মূল সিনেমায় জায়গা পায়নি। এর বাইরে 2 বছর আগে রিলিজ হওয়া হোয়ার ইজ পুষ্পা এই টিজারের কোনো শটই দেখা যায়নি। কারণ কি, গল্প এখনো এত দূর যায়নি। টাইমলাইন ধরে যদি আসি, তাহলে পুষ্পা পার্ট 1 ছিল লেট 90s এর গল্প, পুষ্পা পার্ট 2 2003 সালের গল্প। হোয়ার ইজ পুষ্পা টিজারে বলা হয়েছিল এটা 2004 সালের গল্প। সো পার্ট 3 তে এটা আসবে। পাশাপাশি জাপানের বড় একটা চ্যাপ্টার থাকবে। আপনি যদি পুষ্পা পার্ট 1 এ নজর দেন, সেখানে প্রথমেই বলে ये असल में कहानी की शुरुआत नहीं है, ये तो कहानी का क्लाइमैक्स है। जापान। তার মানে মূল ক্লাইম্যাক্স হবে জাপানে। গল্প অনুসারে পুষ্পা এখনো জাপানে যায়নি। 20 মিনিটের অ্যাডেড ফুটেজের সাথে পুষ্পা 2 রিলোডেড ভার্সন রিলিজ হচ্ছে। সেখানে সম্ভবত জাপানের কেচ্চা থাকবে। সাগরে পতনের পর রাইজের অংশটুকুও থাকবে। পুষ্পা 3 দ্য র্যাম্পেজের মূল অ্যান্টাগনিস্ট সম্ভবত ইনি। এছাড়াও পুষ্পার 12টা বাজানোর জন্য অপেক্ষায় আছেন এক ঝাঁক ভয়ঙ্কর মানুষ। র্যাম্পেজ হবে আসল। তো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। Quick. খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। কোকো দে মা কে নাইও।